আমরা যখন ওয়ার্ডে যাই পেশেন্টের কাছে ব্লাড নিতে, তখন পেশেন্টরা একটাই কথা বলে যে ডক্টরবাবু আমাদের এতগুলো ব্লাড কেন টানছেন, আমাদের রোজ রোজ কেন ব্লাড নিয়ে যাচ্ছেন। মানে প্রত্যেকটা পেশেন্টের একই কথা থাকে। হয়তো আপনারা হয়তো হসপিটালে যখন গিয়েছেন বা নার্সিংহোমে গিয়েছেন, হয়তো এমনটা আপনারা হয়তো ফেস করেছেন। বাট সত্যি কথা বলতে এই রিপোর্টগুলো দরকার পড়ে, এবং কি রিপোর্ট আমরা করি না করি, কখন কোনটা রিপোর্ট করি, আমি আজ এই ভিডিওর মাধ্যমে বলবো তোমাদের। আর তোমাদের যারা ডাউট থাকে যে হ্যাঁ এমনি এমনি ব্লাড টানা হয় বা রিপোর্ট পাঠানো হয়, সেটা যেমনটা কি সেরকম, সেটাও আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো আমি আজ ডিসকাস করি সেই ব্যাপারটা নিয়ে, কেন আমরা ব্লাডগুলো পাঠাই এবং কি ব্লাড পাঠাই কোন ক্ষেত্রে। তো চলো বলবো। আর যখন সকাল সকাল ডিউটি বেরোয়, তখন দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই বাইক ছেড়ে পায়ে হেঁটেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের দিকে। তো আজকে সত্যি কথা বলতে এই হসপিটাল যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না যে আমি হসপিটালে যাই। বাট সত্যি কথা বলতে যে মেডিকেল প্রফেশন একটা হচ্ছে রেসপন্সিবিলিটির একটা প্রফেশন, যেখানে মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই কাজগুলো সব কিছু করতে হয়। কারণ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, একটা পেশেন্ট যখন অ্যাডমিশন হয়েছে, তার ট্রিটমেন্টের দায়িত্বটা আমাদের ওপরেই থাকে। সে বাইরে কি হচ্ছে না হচ্ছে, কারণ সে তো দেখবে না, কারণ সে অ্যাডমিশন হয়েছে তার ট্রিটমেন্টের জন্য, আর তার ট্রিটমেন্ট ডাক্তাররাই করবে, এই আশায় সে বসে আছে। তো তাই আমাদের ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমাদের একটা পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার জন্য যেতেই হবে। তো এই হচ্ছে আমাদের সামনে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের হসপিটাল, আর এটা হচ্ছে আমাদের ক্রসিং। তো এই ক্রসিং পেরিয়ে আমাদের প্রত্যেককে ডিউটি যেতে হয়। তাই ডাক্তারি প্রফেশনটাকে কখনো টাকা দিয়ে বিচার করা হয় না, বিচার করা হয় মানুষের ভালোবাসা দিয়ে, মানুষের যে ট্রিটমেন্ট দেওয়া হয় তার উপর দিয়ে। তো আমাদের ইন্টার্নশিপের ডিউটিটা এভাবে ভাগ করা থাকে যে কেউ কখন ইএনটি ওয়ার্ডে আছে, কেউ কখন গাইনিতে আছে, মেডিসিনে আছে, সার্জারিতে আছে, এইভাবেই ডিউটিটা ভাগ করা থাকে। তো আমার এই বন্ধু যে আসছে, সে আমার সঙ্গে কথা বলছে, সে হচ্ছে আমারই একটা ফ্রেন্ড, সে হয়তো নাইট ডিউটি দিয়ে আসছে, কারণ প্রত্যেকটা ইন্টার্নের ডিউটি ভাগ থাকে প্রত্যেকটা ওয়ার্ডে। তো এখন আমার ইএনটি চলছে, তো ইএনটি পোস্টিংয়ে যাব আমি। তো যেটা বলছিলাম যে একটা পেশেন্ট যখন আসে, তার যখন আমরা অ্যাডমিশন করাই ওটির জন্য বা যে কোনো ওটির জন্য, তার আমরা কি টেস্ট করাই, কেন করাই, সেটা আমি বলবো আজকে। সেটা হচ্ছে যে একটা পেশেন্ট যখন আসে ওটির জন্য, তার আমরা দেখি যে তার হিমোগ্লোবিনটা কত আছে, মানে তারা যে ওটিতে গিয়ে তার হয়তো দেখছি যে তার 6 আছে কি 7 আছে, সেই কন্ডিশনে আমরা ওটি করতে পারবো না, সেই জন্য তার সিবিসিএস চেক করি। তো আমরা আমাদের রুমটা এসে আমরা দেখে নিই যে কার কি ওটি হবে না হবে, সেটা আমরা দেখে নিয়ে তার ব্লাড টেস্টগুলো করি। তো যখন একটা পেশেন্ট যখন ওটি হবে, তাকে ওটিতে ফিট করার জন্য তার হিমোগ্লোবিন অ্যাটলিস্ট 10 অ্যাবোভ 10 হওয়া চাই। আর সেই জন্য আমরা সিবিসি করি। যখন দেখি যে তার কোনো কমপ্লিকেশন হবে কি না, সেই জন্য হাইপারটেনশন প্রোফাইল, যেমন লিপিড প্রোফাইল করা হয়, এলএফটি করা হয়, এই সবগুলো দেখা হয় যে যখন তার হাইপারটেনশন আছে কি না বা কোনো কিছু। পেশেন্ট যখন তার সোডিয়াম পটাশিয়াম দেখা হয় যে তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি আছে কি না বা কোনো কিছু, জাস্ট এই